এইটা হয়েছে কিরতালি রোড। হায় রে, রোড আর রোডের গলি খুব পরিচিত। আসলে জায়গা থেকে যায় কিন্তু মানুষ থাকে না, এটা হচ্ছে বড় কথা। এই রোডটা তো আমার আসতে যেন কেন ভালো লাগে আমি জানি না, কিন্তু আসি, তাও আসি। আমরা এখন ঢাকা নারায়ণগঞ্জ রিং রোড দিয়ে বেরোই যাবো, কারণ এই রোডটা দিয়ে বেরোইলে সব জায়গাতে তাড়াতাড়ি যাওয়া যায়। আমার এইসব অলিগলি রোড দিয়ে ঘুরতে আমার একদম অপছন্দ, কারণ সময় লাগে অনেক। রাস্তার মধ্যে দুনিয়ার টোটো রিক্সা থাকে, যেগুলো আমার একদম পছন্দ না। এটা হচ্ছে জালকুড়ি স্টান, এখন বর্তমানে আছে জালকুড়ি স্টানে। জালকুড়ি স্টান দিয়ে বেরোবো। আরে আল্লাহ রে আল্লাহ। আজকে একটু রাস্তাঘাট মনে হয় খালি। যাক, এরকম খালি থাকলে ভালো লাগে। আবার এই খালি রোডের ভিতরে দুর্ঘটনা ঘটে বেশি। ও, উল্টা রাস্তা দিয়ে সিনজি আসছে, হাই রে। বিসমিল্লাহ। এ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ লিং রোডের সকালবেলার ভিউ। আসলে সুন্দর, রোডটা আসলে সুন্দর করছে। যদি এই রোডের শৃঙ্খলাগুলো যদি থাকতো তো রোডটা আরো বেশি সুন্দর লাগতো। কারণ অটোরিক্সাগুলো এই রোডের মধ্যে ঢুকে মানে একদম পুরো বিপদের কারণ হয়ে দাঁড়ায়। দেখেছেন, রোডটা কিন্তু কম না। মার্শাল্লাহ মার্শাল্লাহ। সাইডগুলার যে গাছগুলা, এগুলো যদি একটু বড় হয় তো রোডটা আরো বেশি সুন্দর লাগবে। বেশি জোরে টানবো না, কারণ সেই মাপে ঠান্ডা বাতাস লাগতেছে আমার গায়ে। অনেকজন আমাকে বলে আমি শুধু নাকি রাতে ভিডিও করি। আরে ভাই, সারাদিন চাকরি করে সময়টা পাই কই? সময়টা তো পেতে হবে। ও হো, আমরা এখন বর্তমানে আছি কই? আদম জিপি যেটা রোডের রিং রোডে। পদ্মা সেতু যাওয়া যায় তো, পদ্মা সেতু। এই রিক্সাওয়ালাগুলা যে এই রোডে কেন আসে, এদের কারণেই দুর্ঘটনাগুলি ঘটে। দুর্ঘটনার সব থেকে প্রধান কারণ হচ্ছে রিক্সার অটো। এদের জন্য এই লাইনটা করে দিছে, কিন্তু এই লাইনের ভিতরে তারা বাইক এই রিক্সা অটো না চালায় তারা এই হাই রোডে চলে এসে পড়ে। যে কারণে কি হয়, মানে তারা তো মনে করেন মুভ, হঠাৎ হঠাৎ মুভ করে ফেলে, যে কারণে পিছন থেকে গাড়ি এসে একদম পুরো মেরে দেয়। তো এটা হচ্ছে খারাপ। আমি এই গাড়িটার পিছিয়েই থাকবো, কারণ সিএনজি মাঝখান দিয়ে আসছে আবার। একটা কথা বলে দিই, হাই রোডে আসলে কখনো গাড়ির সাথে পারাপারি করবেন না, ঠান্ডা মাথায় মানে বাইক রাইড করবেন। কারণ একটা সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনি ছাড়া দুনিয়ার সবাই পাগল, ঠিক আছে? তো নিজের মানে মানে সেফটি নিজের কাছে, আপনার সেফটি অন্য কেউ দিবে না। তো এটাই মাথা রাখা এই হাই রোডে সবসময় বাইক চালাবেন। কারণ আমার দরকার নাই পারাপারি করার। কারণ আমি যে জায়গাতে হয়তো বা 10 মিনিট আগে যাব, সেই জায়গাতে আমি হয়তো 10 মিনিট পরে যাব, কিন্তু যাবো তো, এমন তো না যাবো না। আর এই হাই রোডে সবসময় বাম দিক দিয়ে গাড়ি চালাবেন যদি আপনি রিল্যাক্সে গাড়ি চালাতে চান। আর ডান সাইডে আসলে মনে করেন পারাপারি লাগাই দিবে, পিছন দিয়ে হর্ন দিব, কারণ ডান সাইডে গাড়িগুলো খুব মানে জোরে জোরে যায় তো, এই কারণে। এখন বর্তমানে আছি জেলা পরিষদ। আরে এদিক দিয়ে যাই। আরে না, এই ভিতর রাস্তা দিয়ে যাবো, ওই সাইডে ঢুকে যাবো। এই হচ্ছে নতুন কোট। দেখছেন কাজটা করছে কি? দুর্ঘটনা কি মানে বাইকাররা দুর্ঘটনার কারণ, এই অটোরিক্সা গুলো হচ্ছে সব থেকে বড় কারণ। চানমারি গাড়ির স্ট্যান্ড নামি কি? ওই রোডে তো জাম নাই, জাম আছে?
এই রোড দিয়ে ঢুকে দেখ। কি অবস্থা? হ্যাঁ, বাম এই যাম, এ রে আমার পায়ের টান দিছে রে।